আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া শিরিন হুমায়রা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার এমবিবিএস একজন পরীক্ষার্থী। ভিলেজ নিউট্রিশনের আজকের স্বাস্থ্য বিষয়ক পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ইন্টারমিটেন্ট ফাস্টিং নিয়ে। ইন্টারমিটেন্ট ফাস্টিংকে আমরা একটি ডায়েট প্ল্যান না বলে ডায়েট প্যাটার্ন বলে অব্যাহত করে থাকি। কেন আমরা এটাকে ডায়েট প্যাটার্ন বলবো তার কিছু রিজন রয়েছে। মূলত আমরা এই ডায়েট প্যাটার্নটাকে তিনটি ভাগে ভাগ করে থাকি। সেটা হচ্ছে 5:2 প্যাটার্ন, ইট স্টপ ইট প্যাটার্ন, এন্ড যেটা সবচেয়ে বেশি আমাদের মধ্যে প্রচলিত বা ইন্টারমিটেন্ট ফাস্টিং বলতে আমরা যেটাকে বুঝে থাকি মূলত রেস্ট্রিক্টেড ডায়েট ফাস্টিং প্যাটার্ন। এই তিনটা প্যাটার্নের মধ্যে আমাদের অ্যাকচুয়ালি কি ধরনের বেসিক পার্থক্য রয়েছে। প্রথমত 5:2 প্যাটার্ন যেটা, সেখানে আপনারা যে কোনো নন কনজিকিউটিভ ডে অর্থাৎ যে কোনো 2 দিন উইকলি দেখা যাচ্ছে যে আমরা ফাস্টিং করব এই সময়টায়, এবং এটা আমাদের ফুল ফাস্টিং অর্থাৎ 24 আওয়ার্স হবে না, আর 16 ঘন্টা বা 18 ঘন্টা এরকম টাইম ফাস্টিং থাকার পর আদার যে সময়গুলো রয়েছে উইকলি, সেই সময় আমরা নর্মাল ডায়েটেই থাকতে পারবো। ইট স্টপ ইট প্যাটার্ন যেটা, ওই প্যাটার্নের ক্ষেত্রে হচ্ছে উইকলি কমপ্লিটলি আমরা 2টা দিন 24 আওয়ার্সই ফাস্টিং করে থাকি, এবং বাকি দিনগুলোতে যে নর্মাল ডায়েটে আপনি অভ্যস্ত সেই ডায়েটই নিতে পারবেন। রেস্ট্রিক্টেড ডায়েট ফাস্টিং প্যাটার্ন যেটা, এই প্যাটার্নটা অ্যাকচুয়ালি 16/8 প্যাটার্নও অনেকে বলে থাকেন। 16 ঘন্টা ফাস্টিং এবং 8 ঘন্টা আপনার খাবারের জন্য আমরা দিনের একটি পুরোটা সময়কে ভাগ করে থাকি। এই যে রেস্ট্রিক্টেড উইন্ডো ফাস্টিং প্যাটার্ন বা রেস্ট্রিক্টেড ডায়েট ফাস্টিং প্যাটার্ন, এই প্যাটার্নটাকে যেহেতু আমরা 2 ভাগে ভাগ করেছি, সো 2টা ফেজের নাম আমরা দিই হচ্ছে ফাস্টিং উইন্ডো এবং হচ্ছে ডায়েট উইন্ডো। এই যে 16 আওয়ার্সের ফাস্টিং উইন্ডো, আপনার এই সময়টা আপনি আপনার ইচ্ছা অনুযায়ী বা হচ্ছে আপনার যে কাজের শিডিউল ওই অনুযায়ী আপনি চেঞ্জ করতে পারবেন। অনেকে দেখা যায় যে সন্ধ্যার পরের টাইম থেকে পরদিন দুপুর পর্যন্ত এই সময়টাকে 16 আওয়ার্সে ভাগ মানে ফাস্টিং যে পিরিয়ডটা ওটা হিসেবে গণ্য করে থাকেন। অনেকে আবার দেখা যায় যে না, সকাল থেকে শুরু করে একবারে বিকাল পর্যন্ত 16 আওয়ার্সের যে ফাস্টিং টাইমটা ওটা নির্ধারণ করে থাকেন। এটা সম্পূর্ণ আপনার শারীরিক কন্ডিশন এবং আপনার কাজের যে ব্যস্ততা বা আপনার কাজের যে অভ্যস্ততা রয়েছে তার সাথে মিলে আপনি এটা করতে পারেন। তবে আইডিয়ালি আমরা বলে থাকি যে রাতের যে টাইমটা, যেহেতু এই টাইমটা আমরা ঘুমাতে পারি বা হচ্ছে আমাদের বডি এনাফ রেস্ট পাচ্ছে, সো এই 16 আওয়ার্স ফাস্টিং টাইমটা আপনি সন্ধ্যা থেকে পরদিন দুপুর পর্যন্ত বা রাত থেকে শুরু করে তারপরে যে সময়টা পর্যন্ত 16 আওয়ার্স স্টপ হবে ওই পর্যন্ত করলে বেশি ভালো হয়। তবে এই যে ফাস্টিং এবং ইটিং ফেজগুলো রয়েছে, এই সময়টার মধ্যে বা অর্থাৎ ফাস্টিং ফেজটা যে আপনি সম্পূর্ণ রকম ফাস্ট করবেন এটার কোনো প্রয়োজনীয়তা নেই। অর্থাৎ এই সময় আপনি ইচ্ছা করলে 0 ক্যালোরি যে ড্রিঙ্ক গুলো রয়েছে সেগুলো নিতে পারেন। 0 ক্যালোরি ড্রিঙ্ক বলতে আমরা কি বুঝি? 0 ক্যালোরি ড্রিঙ্ক বলতে হচ্ছে ওই ধরনের ড্রিঙ্ক কন্টেন্ট যেগুলোর মধ্যে কোনো ধরনের সুগার থাকবে না। এক্ষেত্রে আপনি কোনো ফ্রুট জুসও নিবেন না, সরাসরি যে কোনো ধরনের উষ্ণ গরম পানি বা নর্মাল ওয়াটার প্লাস হচ্ছে একটু সাইট্রাস যুক্ত পানি অর্থাৎ লেবু পানি, অথবা ধরা যায় বিভিন্ন ধরনের সিয়া সিডস বা জিরা পানি, এই ধরনের ড্রিঙ্কস গুলো আপনি নিতে পারবেন। পাশাপাশি এই সময় কিন্তু বডিকে হাইড্রেট রাখাও অনেক বেশি জরুরি। এর কারণ হচ্ছে আমরা যে ধরনের খাবার খাই বা যে কোনো ফুডেই কিন্তু দেখা যায় 20 থেকে 30% মিনিমাম হলেও কিন্তু ওয়াটার থাকে, অর্থাৎ খাবারের মাধ্যমেও কিন্তু আপনার বডি পানি পাচ্ছে। তো যখন আপনি পুরোটা টাইম এই 16 আওয়ার্স ফাস্টিং পিরিয়ডে রয়েছেন, তখন কিন্তু এই ধরনের খাবারগুলো থেকেও আপনি যেহেতু নিজেকে বঞ্চিত রাখতেছেন বা এই খাবারগুলো নিচ্ছেন না, সেহেতু এই সময় রেগুলার পানির যে পরিমাণটা তার থেকে কিন্তু একটু বেশি করে আপনাকে পানি খেতে হবে, যাতে আপনার বডি পর্যাপ্ত পরিমাণে হাইড্রেট থাকে। আর ডিহাইড্রেট জনিত যে ধরনের সমস্যা হয় এই সমস্যাগুলো এড়ানোর জন্য এবং আপনাকে কর্মক্ষম থাকতে হলেও কিন্তু হাইড্রেশনটা অবশ্যই মেনটেন করতে হবে। তো এই গেল মোটামুটি ফাস্টিং উইন্ডোতে বা ফাস্টিং পিরিয়ডে আপনার কি ধরনের কাজ করা উচিত এবং কি ধরনের কাজ করা উচিত না সেটা নিয়ে একটা প্রাইমারি আলোচনা। যখন আমরা খাওয়া শুরু করব, অর্থাৎ এইটার যে আমাদের ডায়েট উইন্ডোটা রয়েছে বা এইটারলি যে আমরা খাবারগুলো খাবো, ওই সময়টার ক্ষেত্রে আমাদের কি করা উচিত? দিনের প্রথম চ্যালেঞ্জটা যেমন থাকে এই ফাস্টিং করার আওয়ারটা মেনটেন করা, দ্বিতীয় চ্যালেঞ্জটা কিন্তু হচ্ছে যখন আপনি আপনার ফাস্টিং ব্রেক করবেন এবং ওই ফাস্টিং ব্রেক করার পরে যে আপনার প্রথম ডায়েটটা হবে বা প্রথম যে মিলটা হবে সেটা নির্ধারণ করা। সেই মিলটা চুজ করার ক্ষেত্রে কিন্তু আপনাকে খুবই ট্রিকি হতে হবে এবং এটা খুবই জেন্টলি বা হচ্ছে খুবই ইন্টেলিজেন্সের সাথে কিন্তু আপনাকে চুজ করতে হবে। এর কারণটা কি? কারণ হচ্ছে এই যে এতক্ষণ টাইম আপনি যে ফাস্টিংটা করলেন, এটার মেইন উদ্দেশ্য ছিল কিন্তু আপনার বডিতে যে ক্যালোরিগুলো আছে সেই ক্যালোরিগুলোকে ইউজ করা এবং
যে স্টোর ফ্যাটটা ছিল সেই ফ্যাটকে বার্ন করা। তো যখনই আপনি দিনের প্রথম মিলটা নিতে যাচ্ছেন ফাস্টিং ওভার হওয়ার পরে, তখন যদি আপনি এমন ধরনের খাবার খান যেটা আপনার ক্ষুধাকে আরো এক্সাজারেটেড করে বা আপনার বডিতে ক্যালোরির চাহিদা আরো বেশি বাড়িয়ে দেয়, অর্থাৎ সুগার কন্টেইনিং যে ফুডগুলো থাকে ওগুলো দিয়ে যদি আপনি আপনার ফাস্টিংটা ব্রেক করেন, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আমাদের মধ্যে খাদ্য নেয়ার যে প্রবণতাটা ওটা কিন্তু অনেকাংশে বেড়ে যায়। এক্ষেত্রে অনেকে আবার দেখা যায় ওভার ইটিং এরও শিকার হয়। তো এই যে ফাস্টিং করলেন আপনি কষ্ট করে, কিন্তু তারপর আবার এই ওভার ইটিং টেন্ডেন্সির কারণে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং এর যে ইমপ্রুভমেন্ট আপনার ডায়েটে বা হচ্ছে যে আপনার হেলথের জন্য বা আপনি ওজন রিডিউস করার জন্য যে ফ্রুটফুল রেজাল্টটা চাচ্ছিলেন সেটা কিন্তু আপনি পাবেন না। সো প্রথম মিলটা চুজ করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনি চেষ্টা করবেন এই সময় ন্যাচারাল কোনো ফ্রুটস খাওয়ার জন্য, এবং ন্যাচারাল ফ্রুটস নেওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে আপনি আপনার যে হেভি মিলটা রয়েছে সেটা নেওয়ার চেষ্টা করবেন। হেভি মিল বলতে কিন্তু যে আপনি খুবই এনরিচ ডায়েট খাবেন এই সময়, অর্থাৎ যে দেখা যাবে যে না অনেক প্রোটিন বিশিষ্ট বা অনেক কার্বোহাইড্রেট বা আমরা যে ক্ষুধা লাগলে অতিরিক্ত যে খাবার খাই সেই কাজটা কিন্তু করা যাবে না। আপনাকে একটা গুড প্রপোর্শনেট এবং একটা ব্যালেন্স ডায়েট খেতে হবে। সো এই সময় আপনি চেষ্টা করবেন যে আপনার যে খাবারটা থাকবে সেটা যেন খাবারের 6টি খাদ্য উপাদানই গুড প্রপোর্শনে থাকে, ব্যালেন্স ডায়েট এই সময় নেওয়ার জন্য। আপনার খাদ্যর প্লেটে দেখা যাবে যে পরিমাণ মতো কার্বোহাইড্রেট, প্রোটিন, আমিষ, ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবারগুলো থাকবে, এবং আপনি যত বেশি পারবেন তত বেশি করে কিন্তু সুইটস বা অতিরিক্ত সুগার জাতীয় খাবারগুলো এই সময় অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এই যে আমরা ফাস্টিং ব্রেকটা করলাম এবং তারপরে যে আধা ঘন্টা বা 1 ঘন্টা পর খাবার খেলাম, আমাদের 8 আওয়ার্স ডায়েট যে উইন্ডোটা, সেই 8 আওয়ার্স ডায়েট উইন্ডোর কিন্তু অলরেডি 1 থেকে 2 ঘন্টা পাস হয়ে গেছে। তাহলে বাকি 6 থেকে 7 ঘন্টা এই সময় আমরা মিলটা কিভাবে নিব? এই 6 থেকে 7 ঘন্টার মাঝে একটা সময় কিন্তু আপনি স্ন্যাক্স টাইম রাখতে পারেন। আপনি যদি আগের দিন সন্ধ্যায় 8টা নাগাদ দেখা যাচ্ছে যে বা 7:30 থেকে 8টা নাগাদ খাবার খেয়েছেন, সেক্ষেত্রে পরের দিন 11টা বা 12টার সময় কিন্তু 16 আওয়ার্স হয়ে যাবে এবং আপনি দিনের ওই সময়টা কিন্তু আপনার ফাস্টিংটা ব্রেক করতেছেন। সো তারপর দেখা যাবে 1টা বা 1:30টার মধ্যেই আপনি আপনার ওই হেভি মিলটা নিলেন, অর্থাৎ ব্যালেন্স ডায়েট সমৃদ্ধ যে মিলটা আপনার ওটা নেবেন। দেন আপনি বিকালের স্ন্যাক্স নিতে পারেন। এখন বিকালের স্ন্যাক্সে কি আমি গতানুগতিক যে স্ন্যাক্স আমরা খাই ওগুলো নিব? অবশ্যই না। যেহেতু আপনি একটি ডায়েট প্যাটার্নের মধ্যে আছেন, তো আপনি এই সময় হেলদি ফুড খাবেন। অর্থাৎ এই সময় আপনি ইচ্ছা করলে ব্ল্যাক কফি খেতে পারেন, কিছু নাটস খেতে পারেন, রোস্টেড নাটস হলেও চলবে, বা দেখা যাচ্ছে যে কিছু ছোলা, এই ধরনের খাবারগুলো অবশ্যই সেটাও সিদ্ধ হতে হবে, নট অনেক মশলাদার এরকম। তো এই ধরনের খাবার যেগুলো খেলে ইজিলি আপনার পেট ভরে যাবে এবং অনেকক্ষণ পর্যন্ত আপনার ক্ষুধা ভাবটা থাকবে না, সেই ধরনের স্ন্যাক্স কিন্তু আপনি নিতে পারেন। ঠিক তেমনি দেখা যাবে যে আমাদের 7th আওয়ারের শেষে অথবা 8 আওয়ারের কিছুক্ষণ আগে আপনি হচ্ছে রাতের মিলটা কমপ্লিট করবেন, এবং রাতের মিলের মধ্যে কিন্তু আপনি চেষ্টা করবেন গম, বার্লি বা এই ধরনের চিরা, এই ধরনের হালকা খাবারগুলো রাখার জন্য। বা আপনি এই সময় আমরা যেটাকে রেড রাইস বলি, অর্থাৎ যে লাল চালের যে ভাত, ওটাও নিতে পারেন। তবে পাশাপাশি ডিম, একটু দুধ বা এই ধরনের খাবারগুলো মিলে আপনি এরকম আরেকটি ব্যালেন্স ডায়েট করবেন। আশা করি এতক্ষণ ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং রিলেটেড আপনাদের সাথে যে তথ্যগুলো শেয়ার করেছি এটা অনেক ফ্রুটফুল হবে, এবং এ থেকে আপনারা ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং সম্বন্ধে একটি ক্লিয়ার কাট আইডিয়া পাবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এরকম আরো স্বাস্থ্য বিষয়ক টিপসের জন্য আমাদের ভিলেজ নিউট্রিশন পেজটিকে অবশ্যই ফলো করবেন।